হ্যালো বন্ধুরা, ফের চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। তো আজকে বানাবো ভোলা মাছের ঝাল। তা ভোলা মাছগুলো আমি এরকম সাইজের নিয়েছি, দেখো ফ্রিজ থেকে বার করে রেখেছি, ধুয়ে নিয়েছি, তাও বরফ ভাবটা যায়নি। এর মধ্যে আজকে কাঁচা ভোলা মাছ করব। এর মধ্যে কিছু উপকরণ দেবো। দেখো এখানে আছে আদা রসুন থেতো করা, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আছে লঙ্কার গুঁড়ো। সব উপকরণ এর সাথে দিয়ে দেবো। এর মধ্যে দেখো কেটে রাখা পেঁয়াজ কুচানো, এখানে আছে কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কলি অল্প একটু আছে, আলু ভাজা মতো কেটে রেখে দিয়েছি, একটু ধনে পাতা কুচেছে, এখানে টমেটো কুচেছে, সব একসাথে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, এবার উপর থেকে দেবো তেলটা তোমাদের আন্দাজ অনুযায়ী তোমরা দিও। এবার দিয়ে এই উপকরণগুলো সব ভালো করে আমি মাখাবো। দেখো সব উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটু এতে অল্প করে একটু জল দিয়ে দেবো, দিয়ে এইটা আমি চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো 15 থেকে 20 মিনিট। দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। চলো এটা হতে হতে এই ফাঁকে আমি কেটে নিই লাউ। আজ বানাবো যে লাউ চিংড়ি। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ভোলা মাছের ঝাল। তোমরা এর মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে করতে পারো, যেহেতু আমার পেটের প্রবলেম, যেই জন্য আমি সর্ষেটা একদমই দিলাম না। তোমরা এর মধ্যে কিন্তু সর্ষে দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগবে। চলো নামিয়ে নেবো। একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো। রেসিপিটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর বাড়িতে একবার ট্রাই করো। চলো টাটা।